সবাইকে সালাম জানিয়ে আমি আমার প্রথম ভিডিও টিউটোরিয়ালটি শুরু করছি। আমি হাসান জোবায়ের। এখন থেকে নিয়মিত ফটোশপের উপর ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। ফটোশপে ভিডিও টিউটোরিয়াল তৈরি করার ক্ষেত্রে আমি ফটোশপের লেটেস্ট ভার্সন অর্থাৎ CS6 ভার্সনটি ব্যবহার করেছি। আমার ভিডিওর সাথে কন্টিনিউ করতে অবশ্যই আপনারা এই ভার্সনটি ডাউনলোড করে নেবেন। আজকে দেখাবো কিভাবে ফটোশপে আপনি ইমেজ ওপেন করবেন। এছাড়াও ব্রিজ এবং মিনি ব্রিজ সম্পর্কেও আলোচনা করব। আর হ্যাঁ, অবশ্যই আমার টিউটোরিয়ালগুলো বিগিনার লেভেল থেকে শুরু, ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যাব। তো চলুন শুরু করা যাক। কিভাবে আপনি ফটোশপে ইমেজ ওপেন করবেন তার অনেকগুলো পদ্ধতি রয়েছে। অন্যতম একটি হলো ফাইল মেনুতে গিয়ে আপনি এখানে ওপেন মেনুতে ক্লিক করে আপনি আপনার প্রয়োজনীয় ছবিটি ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করতে পারেন। এছাড়াও শর্টকাট কি Ctrl+O চেপেও আপনি ওপেন মেনু এনে আপনার ছবিটি ওপেন করতে পারেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ফটোশপে আপনি যখন কাজ করবেন অবশ্যই শর্টকাট কিগুলো মনে রাখার চেষ্টা করবেন। শর্টকাট কি মনে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যখন ফটোশপে কাজ করবেন অনেক দ্রুত আপনি আপনার কমান্ডগুলো ইউজ করতে পারবেন। সো প্রথম থেকেই আপনি চেষ্টা করবেন ফটোশপের শর্টকাট কিগুলো মনে রাখার। হ্যাঁ, যা বলছিলাম, এখান থেকে আপনি ওপেন মেনু বা Ctrl+O চেপে আপনি আপনার ইমেজটি ওপেন করতে পারেন। এছাড়াও আরেকটি অপশন রয়েছে, তা হচ্ছে ব্রাউজ ইন ব্রিজ। শর্টকাট কি হচ্ছে Ctrl+O। এখানে ক্লিক করার পরে আপনার ব্রিজটি ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু ছবি। তো আপনি যদি আপনার ফোল্ডারটি এখান থেকে দেখিয়ে দেন তাহলে সেখানে যেই ছবিগুলো আছে এভাবে শো করবে। আপনি ছবিগুলো Ctrl+ চেপে জুম করতে পারেন বা Ctrl- চেপে এভাবে ছোট করতে পারেন। আপনি যদি ব্রিজ থেকে কোনো ছবি ফটোশপে ওপেন করতে চান সেক্ষেত্রে ছবির উপর ডাবল ক্লিক করলেই আপনি ফটোশপে সেই ছবিটি ওপেন হয়ে যাবে। ব্রিজের